বাংলাদেশের ইতিহাসে এত খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো সময় ছিল না। কোনো নিরাপত্তা নাই, কোনো কিছুর জন্য নিরাপত্তা নাই। দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে, বাংলাদেশ দুর্ভিক্ষের দিকে যাচ্ছে। এখন এই বর্তমান সরকার করতে সক্ষম হচ্ছে সেটা হলো দেশকে একটা গৃহযুদ্ধ বাদিয়ে দেওয়া করছে। আপনারা কি বুঝতে পারছেন আমরা জানি না। প্রতিদিন মিল ফ্যাক্টরি প্রোডাক্ট সব বন্ধ হয়ে যাচ্ছে, মিল ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ বেকার হচ্ছে এবং এই লক্ষ লক্ষ মানুষের সঙ্গে যারা বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, আগে দখল পরে মূল্য পরিশোধ। বেকার হচ্ছে বিভিন্নভাবে, কোন রকম অর্থনৈতিক কর্মকাণ্ড নাই, উন্নয়ন কর্মকাণ্ড সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ডের যে বিদেশি টাকা সেগুলো তারা ফেরত নিয়ে যাচ্ছে। কোনো মানুষ ইনভেস্ট করতে আসছে না, কোনো নতুন চাকরি সৃষ্টি হচ্ছে না। প্রত্যেকদিন চাকরি আরও মানুষে হারাচ্ছে। সে বেকার সমস্যা হচ্ছে, বেকার সমস্যা এবং তার সঙ্গে শুরু হয়ে গেছে আইন শৃঙ্খলার অবনতি। বাংলাদেশের ইতিহাসে আমাদের জানার মতে কোনো সময় বাংলাদেশের ইতিহাসে এত খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো সময় ছিল না। কোনো মানুষের কোনো নিরাপত্তা নাই, কোনো কিছুর জন্য নিরাপত্তা নাই। মানুষের তার পরিবারের নাই, তার বাড়ি ঘরের নাই, তার ব্যবসা কোনোখানে কারো নিরাপত্তা নাই। ব্যবসা ভেঙে দিচ্ছে, বাড়ি ঘর লুটপাট করে দিচ্ছে, যে কোনো সময় মহিলাদেরকে অসম্মান করা হচ্ছে, যে কোনো যার যা ইচ্ছা করে যাচ্ছে। এবং প্রতিদিন আমি এখন দেখলাম যে প্রতিদিন এখন আমরা যেটা খবর পাচ্ছি এবং বিভিন্ন লিবারে দেখছি ইতিহাসে সর্বোচ্চ প্রতি মাসে খুন হচ্ছে, বিভিন্ন জায়গায় খুন হচ্ছে। খুন গুম না কেনারা বন্ধ করছে। খুন গুম তো দরকার নাই, কেননা সকলের সামনেই তো করা হচ্ছে এবং কাউকে বাধা দেওয়ার কোনো অবস্থা নাই। সেই অবস্থায় দেশ এখন যখন মানুষের আয় ইনকাম নাই, আমাকে আমার যে চুল কাটে সে নাপিত বলে, স্যার আমরা তো চলতে পারছি না। কেন? চুল কাটতে মানুষে আসে না, কেন মানুষের হাতে টাকা নাই। ট্যাক্স দিবে কোথেকে? সরকার এটা বুঝতেছে না, কয়েকদিন পর ট্যাক্স পাবে না এবং কেমনি সরকার চলবে এটা আল্লাহ একমাত্র জানে। সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে গেছে। যখন একটা মিল ফ্যাক্টরি চলে, তার আশেপাশে রেস্টুরেন্ট চলে, তার ওষুধের দোকান থেকে, কসমেটিকের দোকান থেকে অনেক কিছু চলে, সব বন্ধ, সব বন্ধ। কারো হাতে কোনো পয়সা নাই। তো দেশ যাচ্ছে কোথায়? কিন্তু জিনিসপত্রের দাম কি কমছে? প্রত্যেকদিন বাড়ছে। এখন কথা হলো ইনকাম নাই, জিনিস দাম বাড়ছে। তাহলে কি করবো? আমি যা খাই তার চেয়ে অর্ধেক খাবো। অনেকে যারা অর্ধেক খাইতেন তারা খেতে পারছেন না। দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। কিছু কিছু অংশে এখনো দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। আপনারা বিভিন্ন জায়গায় যদি ওই টিসিবির গাড়ি যেখানে নিত্য কি ন্যায্য মূল্যে দেওয়া হয় সেখানে যদি দেখেন মানুষকে যতটুকু দেওয়ার কথা তার চেয়ে 10 গুণ মানুষ অনেক আগের থেকে বসে থাকে, পয়সা দিয়ে কিনছে। কিন্তু তারপরেও তারা ওইখানে যায় দাঁড়িয়ে থাকছে সারা দিনের জন্য। এতটুকু মানুষের অবস্থা। আমরা যারা ঢাকা শহরে লাক্সারি লাইফ লিড করে সেটা সবসময় ছিল। যখন 1950 সালে দুর্ভিক্ষ লক্ষ লক্ষ লোক মারা গেছে, তখনও কলকাতা শহরে বড় বড় থিয়েটার, বড় বড় মল খুব ফ্যাশনের সঙ্গে চলছে। সেটা হয়তো দেখে অনেকে মনে করে বাহ, বাংলাদেশের মানুষ ভালো আছে। বাংলাদেশ দুর্ভিক্ষের দিকে যাচ্ছে। আর একটি বড় কাজ এখন এই বর্তমান সরকার করতে সক্ষম হচ্ছে সেটা হলো দেশকে একটা গৃহযুদ্ধ বাদিয়ে দেওয়া। ওইটা ওনাদের এখন একটা এজেন্ডা বলে আমার মনে হচ্ছে। কারণ সামনের দিকে গৃহযুদ্ধ হবে, তারপরে দুর্ভিক্ষ তো আছেই, দেশের মানুষ সব মরবে, দেশের মানুষ অশান্তিতে থাকবে। এমন একটা অশান্তির পরিবেশ দেশে সৃষ্টি করা হয়েছে, বাংলাদেশে কোনো মানুষের মধ্যে শান্তি নাই, সকলে